আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ওপিনিয়ন ইডিজি সার্ভে অ্যাকাউন্টের আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম যে অটোমোবাইলে কিভাবে কোশ্চেন সাজাতে হয় এবং অ্যান্সার দিতে হয়, ফুডে কিভাবে কোশ্চেন সাজাতে হয় এবং অ্যান্সার দিতে হয় এবং নোট করতে হয়। তৃতীয় ছিল যে প্রোফাইল কিভাবে কোশ্চেন সাজাইতে হয় এবং অ্যান্সার দিতে হয়, নোট করতে হয়। আজকে দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব টেকনোলজি পার্টে টেকনোলজি অপশনে কিভাবে কোশ্চেন সাজাতে হয় এবং অ্যান্সার দিতে হয়, কোন অ্যান্সারগুলো বেটার। এবং টেকনোলজির পরে হচ্ছে হেলথে কোন কোশ্চেনগুলো আসে, কি অ্যান্সার দিলে ভালো হয়, সার্ভেতে কোন ধরনের কোশ্চেন আসে, এবং লাস্টে যেটা হচ্ছে লাইফস্টাইলের ভিতরে আপনি কোন ধরনের কোশ্চেন আছে, আপনি কোন ধরনের অ্যান্সার আসলে দিতে চান, সেগুলো কিভাবে নোট করতে হবে, কেন নোট করতে হবে, আসলে আমি কেন নোট করতে বলি, কেন খাতায় লিখতে বলি। এই ক্লাসে আমরা A to Z আলোচনা করব ইনশাল্লাহ। যার কাজ করতে হবে, যার ইনকাম করতে হবে, যেহেতু এটা কমেডি কোনো ভিডিও না, তো আমার প্রত্যেকটা ভিডিও আসলে শিক্ষণীয় ভিডিও, সেখান থেকে শিখতে পারবেন। আমি আসলে সময় অপচয় করা পছন্দ করি না। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। এখন টেকনোলজি। How often do you go to the movies theater? আপনি হচ্ছে যে আপনি দেন 1 টাইম পার মান্থ বা 2 টাইম দেন, 2 টাইম পার মান্থ দেন, মাসে 2 বার এটারে less than 1 মাসে একবার যান। খ্রিস্টানরা ওই একবার 2 বার যায়, 2 বারের নিচে 2 times per month. হ্যাঁ। TWO 2 TIME time year month লিখলাম। কোশ্চেনটা এনালাইসিস করতে লিখতে হবে। আচ্ছা, এটা দিল। হ্যাঁ, তারপরে প্রশ্নটা পড়ে এখানে পড়ি। What kind of movies do you watch when you go to the movies theater? আপনি কোন ছবি আসলে দেখতে বেশি পছন্দ করেন? অ্যাকশন মুভি, কমেডি মুভি, হরর, হ্যাঁ ওকে, ড্রামা। ওকে, ভালো, তিনটে থাকুক। অ্যাকশন, কমেডি, ডকুমেন্টারি কেটে দিই, হরর, ড্রামা দিছিলাম। সায়েন্স ফিকশন আমার ভালো লাগে, আমি এটাও দিই। তাহলে মন থাকবে, আপনাদের ভালো লাগে ওটাই দেন। আমার ভালো লাগলে গো, যে লুকের নাম করতে জানি, এই লুকের ভালো লাগে না না না, এটা তো আপনার প্রোফাইল না, এখন আপনার নিয়ন্ত্রণে না। আপনার যে ড্রামা DRAMA বললাম আর কি, এইখানে ড্রামাটা লিখি DRAMA ড্রামা। অ্যাকশন ড্রামা শেষ, 3 নাম্বারটা অ্যাকশন ড্রামা হরর সায়েন্স ফিকশন। আর আছে একটা, হাউ frequently do you rent or download movies for home viewing on average? আপনি দেন। আমি জানি না, আমার না এই আমি একটু বড়ই করে লই, আমার এই লেখাগুলো চোখে কেন জানি প্রবলেম হয়, অন্য লেখায় আমার তো প্রবলেম হয় না। আপনি করেন 1 টাইম পার মান্থ দেন, একবার আপনি যা ডাউনলোড করেন 1 মাসে একবার করে নেন। 1 টাইম পার মান্থ, আর এই অ্যানসারটা দেখে লিখেন। 2 টাইম পার মান্থ না, ওখানে 1 টাইম লেখেন পার মান্থ। ONE 1 টাইম পার মান্থ হয়ে গেল। 3 নাম্বার 1 টাইম পার মান্থ। Which of the following electronic
প্রোডাক্ট ডু ইউ ওন, ক্লিক করেন। আপনার ইলেকট্রনিক প্রোডাক্ট নিজের কি আছে কোন আপনি লেখেন, আমি দাঁড়ান আমি বলে দিচ্ছি। সেলফোন, সেলফোন তো অবভিয়াসলি থাকবে। তারপর লিখতে পারেন স্ক্যানার, প্রিন্টার। স্ক্যানার, প্রিন্টার, প্রিন্টার স্ক্যানার না, নিজের 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 হ্যাঁ আপনার নিজের। আমার কিছুই নেই, আমি শুধু একা। এই আপনি হচ্ছে সেলফোন, তারপরে লেখেন হচ্ছে ল্যাপটপ, পিসি, এটা কিছু আছে যে পিসি আছে। দেন দুইটা। ল্যাপটপ খুঁজতেছি, ল্যাপটপ কই, ফ্ল্যাট স্ক্রিন টিভি দেন, হ্যাঁ ওইটা দেন। ফ্ল্যাট স্ক্রিন টিভি না 3D টিভি? 3D টিভি দেন, যা আছে তাই দেন। 3D টিভি কোনটা? ওই যে পাশেরটা 3D। আমি বলছি 3D টিভি কোনগুলোকে বলে? 3D টিভি আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখাবো আপনারে। ওইসে পাতলা ওই চিকন গুলো ওয়ালে টানাই যে সেগুলো ওরে 3D বলে 9D পর্যন্ত আছে, একদম এইচডি আছে না, এইচডি এর উপরে যেটা সেটা 3D 4D। নেট চালানো যায় সেগুলোকে বলে স্মার্ট টিভি বলে ওদেরকে। 3D দেই। ডিজিটাল ক্যামেরা, এতগুলো আর দাম লাগতো না, যেগুলো দিয়েছি হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিব ভাইয়া, ল্যাপটপ থাকলে দিতাম, এগুলো ল্যাপটপ তো দেখি না। না না না, ল্যাপটপ আপনি না থাকলে পরে দিবেন কেমনে? মানে এখানে নাই দেখেই তো বলতেছি, থাকলে দিতাম। আছে না? নাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, 40। ও আচ্ছা আচ্ছা, দ্রুত করেন, কারণ হচ্ছে যে এত বড় ভিডিও। দিলাম, সাবমিট দিলাম তাহলে। অবশ্যই সাবমিট দিবেন। আচ্ছা, যদি কোনো কোশ্চেন বাকি থাকে ভুলে তখন পরে দিবেন, পরে এডিট করা যাবে না। ও দিয়ে আবার সাবমিট দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে, দিলাম তো সবগুলো, বিসমিল্লাহ। আচ্ছা আমি তো এটা দেখলাম না কি কি দিছি। দেখেন লেখছেন আপনি, এটা যে কি কি লেখছি সেটা তো দেখলাম না, সেটাই তো কথা। দেখেন উইচ অফ দ্য ফলোইং ইজ 3D টিভি দেখছি, পিসি, ম্যাক, ল্যাপটপ, পোর্টেবল, সেলফোন, সেলফোন, ট্যাবলেট লিখছি, দেখছেন এখানে ট্যাবলেট ছিল। বাদ এটা 3D টিভি, ডিজিটাল ক্যামেরা, সেলফোন, ডিজিটাল ক্যামেরা নাই আছে, ক্যামেরা লিখছি, কেন ক্যামেরা হবে? পিসি, ম্যাক, স্টেশনারি অর ডেস্কটপ, এটাই লিখছি। সেলফোন, ট্যাবলেট, সেলফোন এই কটাই লিখছি, ট্যাবলেটটা কেটে দিই। হ্যাঁ শেষ। এখন হেলথ, হ্যাঁ হেলথ, এটা একটু দ্রুত করেন। হ্যাঁ আচ্ছা আরো দুটো রয়েছে। হাউ অফেন ডু ইউ গো টু দা মুভিজ থিয়েটার? হ্যাঁ যান। কোনটা দিব? আপনি কুকিং দেন। কুকিং, বোটিং, কুকিং, প্লেইং মিউজিক। হ্যাঁ এডি দেন। বোটিং, ক্লিক করেন ভালোভাবে। বোটিং, কুকিং, কুকিং, একটা কি বললাম, প্লেইং মিউজিক, এই তিনটাই। কয়টা দিচ্ছেন আগে ওখানে দেখেন আবার। তিনটা, ওখানে তিনটাই দিছি। এই যে বোটিং, কুকিং, প্লেইং মিউজিক। ওকে ডান, সাবমিট করে দেয়। সাবমিট করে দিছি, আর কোশ্চেন রইছে না। আর ও আচ্ছা আচ্ছা, how many hours a week do you exercise participate in sports? আপনি দেন হচ্ছে পার উইক আপনি 3 থেকে 4 ঘন্টা হাঁটেন, বা আর বেশি দেন 5 থেকে 6 ঘন্টা, এক সপ্তাহে 3 ঘন্টা করে হাঁটলি হইলো। কিছু একটা ভুল হইছে মনে হয় আমার। আপনি উপরেরটা যান, ওই যে আর ইউ হবিতে ক্লিক করেন। হ্যাঁ এটা দিয়েছে, তার নিচেটা যান। হাউ মেনি, ও এই প্রশ্নটা আমি লিখি নাই। হাউ মেনি আওয়ার্স ডু ইউ, হ্যাঁ ওইটাই করেন, লেখেন হাউ মেনি আওয়ার্স। প্রশ্নটা আমি লিখিই নাই।
How many hours many hours a week do you How- exercise? how many hours do you exercise पर की जानी क्वेश्चन बोली जाए exercise participate in sports a week do you exercise participate in week participate E-A-R-T-C-P-A-T গুরু লিখেছেন? participate means P-A-R-T-I-C-I-P-A-T in sports in sports S-P-O-R-T-S sports A-N-S তাড়াহুড়া করলে আরো লেট হলো এটা এখন আনসার কি কি দিব আপনি দেন 1-2 আওয়ার পার উইক 7 থেকে 8 দেন 7 থেকে 8 এটা 7 to 8 hours per week মানে আপনি হচ্ছে খেলাধুলা করেন অথবা হাঁটাহাঁটি করেন সপ্তাহে 7-8 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা করে আর কি WIWK আর কি এখন পরেরটা what sport do you regularly participate in হ্যাঁ রেগুলারলি আপনি মনে করেন যে খেলাতে অংশগ্রহণ করেন হ্যাঁ এটাতে আপনি দিতে পারেন ফুটবল হ্যাঁ ফুটবল বেসবল আছে নি আন্দাজ তারপর এই যে বেসবল আছে বেসবল আচ্ছা এই দুইটা বা এটা না গলফ দিতে পারেন এটা হচ্ছে বেসবল গলফ গলফ আছে আচ্ছা এই তিনটে থাক ওই গলফ উপরে বামে এই যে গলফ এই তিনটাই দিব বেসবল ফুটবল গলফ আমি কি লিখছি বেসবল গলফ এটা ফুটবল লাগেন FWT ফুটবল বি এটা বলেন গলফ বেসবল ফুটবল গলফ ঠিক লিখছি তো মানে কি রকম দেখতে দেখিনি বেসবল ফুটবল গলফ আচ্ছা এবার এই দুইটা কোশ্চেন একই কিন্তু আনসার দুইটার দুই রকম হ্যাঁ যে ধরনের আনসার আপনাকে সিলেক্ট করে দিবে তারা আপনি সেই পথে হাঁটবেন হ্যাভ ইউ বিন ওটা কি লেখা diagnosed with any of the following এটা কি লেখা illnesses condition note information ক্লিক করো এটা note that the information কোন anxiety প্রথমটা দেখি কি কি লিখছি ক্যান্সার ওইটার আনসার লিখছিলাম না anxiety তারপরে ক্যান্সার কই ক্যান্সার যেটা ক্যান্সার এটা ক্যান্সার আর তারপরে কি দেখেন হাই প্রেসার আছে কিনা বা এরকম হাই প্রেসার আচ্ছা হার্ট হ্যাঁ ওটা হার্ট ফেল মানে হচ্ছে যারা তাদের হার্টের সমস্যা এই তিনটা লিখে ফেলো HEART হার্ট ফেইলার FAILUR প্রথমটা দেখি anxiety কত কষ্ট রে
AN NIX না 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 ANXI anxiety QI তারপর ক্যান্সার জানি না ক্যান্সার স্পেলিং হয়েছে কিনা আর এটা কি তারপর একটা হার্ট ফেল HEART FAI LER হলো ওকে তারপর প্রশ্নটা তুলে একই প্রশ্ন শুধু আনসার দেখেন হ্যাঁ তোর আনসার কি দিব এই যে ডিসি যেগুলা সেগুলাতে দেখেন এটা ডিসি জয়েন্ট রিলেশন রিপ্লেসমেন্ট তারপর হচ্ছে এই চারটা দিছেন স্ট্রোক এই চারটাকে সিলেক্ট করে দেন এই চারটাকে সিলেক্ট করে দেন কি স্পোরিয়াস জিনিস কি তা তো জানি না হয়ে গেল কি দিছি নিজে ভুলে যাই সাতাম মাথা কি গেল এই যে অ্যাংজাইটি ক্যান্সার ওটা তো দিয়েছেন তারপর জয়েন্ট রিপ্লেসমেন্ট কই এটা জয়েন্ট রিপ্লেসমেন্ট ইজ ইট তারপরে কি দিলাম বারবার দেখতে বিরক্ত লাগে হচ্ছে প্রেসার না কি যেন ওটা PSO RI স্পোরিয়াসিস এটা কি রোগ আল্লাহ জানে কি জাত আমি কেন লিখছি আমি জানি না আপনার ওখানে ওই অ্যাকাউন্টে ওই যে পরিসিস দিয়েছেন ওই লাইনে শেষেরটা এটা নিচেরটা এটা আচ্ছা এটা চেঞ্জ করে দিই কি আছে স্ট্রোক দেন স্ট্রোক STROCK না STROKE স্ট্রোক তো লিখছি এটা বাদ দিয়ে দেন হ্যাঁ তারপরে সিংলেস নাকি এটা সিংলেস এটাও বাদ দিই দিয়া হেন্ট একটা দিই যে নাম জানি আর আপনার হচ্ছে যে এই ফাইলটা আমাকে পাঠায় কারণ আপনাকে সময় দিতে এই স্লিপিং ডিসঅর্ডার লিখি মানে ঘুম আসে না দেন এখন হচ্ছে যে এই ফাইলটা আমাকে দিবেন এই আমি এত স্টুডেন্টের এত কষ্ট দিতে পারবো না আপনি কষ্ট করছেনই আপনি বড় আপু হয়ে ছোট ভাইদের জন্য এটুকু করে দিলেন ওরা ওদের মতন বসায় নিবেনি এতটুকু লেখা গেলে অনেকে বলবো যে আমার তো টাকাই গেছে 5-6 হাজার বাদ দিয়েছি পড়াশোনাতে নাই বুঝেন নাই যে মানুষ আইলছে এখন হ্যাঁ নিচে যাও ঠিক আছে স্লিপিং SLEEPING স্লিপিং ডিসঅর্ডার ঠিক লিখছি তো হ্যাঁ ঠিক লিখছি বানান স্পেলিং এ ভুল আছে ছাত্রী বেশি ভালো না বুঝছেন ডাব্লিউ লিখছি আঙ্গুল তো আর আমি তো না দেখে লিখি অক্ষর হ্যাঁ বুঝছেন মাঝে মধ্যে এদিক সেদিক যায় এই জন্য স্পেলিং ভুল হয় আচ্ছা এই তিনটাই আপনি এখন আছেন কোথায় বংশী মঙ্গল গ্রহে ঢাকা ভাইয়া কি ফোন করে না পরে কমনে পরে কমাই মানে সম্ভব আপনার ভিডিও লং হয়ে যেতেছে ভিডিও লম্বা মানে কি এক ঘন্টা হয়ে গেছে এইটুকু আচ্ছা আপু এক কাজ করলে কেমন হয় বলেন এই ভিডিওটাকে আপনার হচ্ছে 3টা পার্ট বানায় ফেলাবো আপনার ইচ্ছা কারণ হচ্ছে এত বড় ভিডিও আমি আপনার সব ভিডিও দেখি আচ্ছা ঠিক আছে Have you tried on quit smoking using any of these products methods এখানে আপনি কি দিয়েছেন অ্যানসারটা দেখি এটা আনসারটা আকুপাঞ্চার কাবা এটা কি আসলে ইংলিশ ভাষা এগুলা ইনহেলার্স জীবন নাম শুনছি না আপনার ওই কোশ্চেনে ছিল আমিও দিছি আচ্ছা কিছু না ঠিক আছে এই যে যেগুলা জানি না এরকম দিয়ে রাখছি যাতে কোনো প্রবলেম না হয় আর ইউ এ কেরেবেজ
এটা কি লিখছি আমি চোখে দেখতাছি না, সত্যি কথা আমার কষ্ট হচ্ছে। ক্যারি গিভার, হ্যাঁ জিনিস কি আমি জানি না। and in a contact at least once a week with someone with one of with the any of the following ailm, ওটা ailm হ্যাঁ। আচ্ছা এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া, কোন কোশ্চেন যদি থেকে কেটে যায়, আপনি কই কোশ্চেনটা কেটে গেল কোথায়? না বলতেছি আর কি, বুলেট সুলেট যে যেখানে একটা ক্রস চিহ্ন দেওয়া না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলে যদি কোশ্চেনটা কেটে যায়, আপনি ওখানে কোশ্চেন কাটবে কেন? আমরা সাবমিট দিব না, আপনি করেন অ্যানজাইটি সিলেক্ট করে দেন, তারপর হ্যাঁ দেই নাই তো, না 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 দেন নাই, দেন তাহলে আবার লিখতে হবে। ওই যে উপরে দিয়েছেন না ওখান থেকে, আচ্ছা কপি করে দিতে। আচ্ছা কোশ্চেন কোনটা আমি দেখি তো, হ্যাভ ইউ টায়ার্ড এখানে দিতে পড়তেছি আমি তো, আমার কোশ্চেন এই দুইটা হইছে, এই কোশ্চেন তো আমি লিখি নাই। লেখেন হ্যাভ ইউ টায়ার্ড, এই কোশ্চেন দুইটা, হ্যাভ ইউ টায়ার্ড এর পরেরটা হ্যাভ ইউ টায়ার্ড, তার মানে আমি এই কোশ্চেনটা লিখি নাই। আর ইউ এ লেখেন, বিরক্তি লাগে আমার এভাবে লিখতে। দাঁড়ান আমি লিখে দিচ্ছি, আপনি ইয়াতে থাকেন, আমি না আমি লিখি, তাহলে লেখেন আর ইউ দেখে দেখি নেই কোথায়, দেখে নেন এইভাবে দেখতে সমস্যা করে আপু সময় দিতেছি, এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে নিজেকে একটু গুছায় নেন, গুছায় নেন নিজেকে, গুছায় নেন। তার জীবনে এলোমেলো থাকে, হের আবার গুছানো, এতটা জীবন এলোমেলো, ওইটা তো আপনি জানেনই, মাইনে দিচ্ছেন, এখন আর ওইভাবে আর কি করবেন? বাচ্চাদেরকে নিয়ে যে কদিন বেঁচে শেষ হলো এটা, হ্যাভ ইউ বিন, আচ্ছা আমি কোশ্চেন ভুলে গেছি কোনটা কোনটা শেষ হইছে, ক্লিক করে দেখেন, বড় করেন, বুঝতে প্রবলেম হলে বড় করেন। এটাও শেষ হইছে, এটাও শেষ হইছে, এটাও শেষ হইছে, এইটা শুধু আর ইউ দিয়ে শুরু, আর ইউ এ কেরে গিভার, কেরে গিভার, ওটা জিভার না গিভার। এটাও শেষ, এটাও শেষ। আমরা ইংলিশে জন্মগ্রহণ করছি তো ইংলিশে ভালো পারি। আল্লাহ মাফ করো, ঠান্ডা অবস্থা, খুব কঠিন অবস্থা। না না আমার ইদানিং চোখগুলো বেশি প্রবলেম দিচ্ছে একটু, এই আগে চশমা ইউজ করতাম তো গত 6 মাস ধরে, কিন্তু ইউজ করি না। মাথা ব্যথা করে না? হ্যাঁ না মাথা ব্যথার প্রবলেম নাই, গত 6 মাস ধরে ইউজ করি না তো একটু দেখতে প্রবলেম হয়। এনজিনা কেরে জিবার কোশ্চেনটা বলে দেন, আর ইউ কেরে জিবার, হ্যাঁ লেখেন CAREGI VER কেরে জিবার, পরে কি তারপরে দেখতে হবে and in contact and in contact at last once, and in contact at last, তারপরে যদি কি ভুলে গেছি দেখেন, once a week with someone, once a WICK উইক বানানো হচ্ছে না, WWEK উইক, পরে কি জানি উইক সামওয়ান না উইক, হ্যাঁ with someone, with any of the পুরো ভিডিওটা হইলো 1 ঘন্টা, এখন 1 ঘন্টা 3টা পার্ট কইরা তারপরে বানাইতে হবে। someone with any of the
FOOWING following কি তোমাটা বুঝলে দেই কোশ্চেন ফলোইং লেখছি AILF এখানে আছে ENTS এলিমেন্টস এলিমেন্টস কি ভাই হয় এলিমেন্টস এলিমেন্টস কোশ্চেন হয়ে গেল কোশ্চেন কই এর আনসার লেখা আসছে কেন আর এটার নাম হচ্ছে 6 নাম্বার 6 নাম্বার ওকে আচ্ছা ANS তাহলে অ্যানসারে তো 7 চলে আসছে ঠিক আছে তো এটা 7 নাম্বারেই আমি তো লিখছি না এজন্য লেখেন এন যে এটা লিখবো ANGINA এন যাই না এনগিনা ANGINA এনগিনা এটা আবার কি জিনিস আল্লাহু আকবার তারপরে আর কি দিব অ্যাংজাইটি দেন এনিমিয়া দিয়ে একটা রোগের নাম আচ্ছা তাদের আর্থ্রাইটিক একটা রোগের নাম ক্যান্সার একটা রোগের নাম সবগুলো রোগের নামই রোগের নাম সবগুলো দিতে বলছে না থাকার দিতে হবে না এতগুলো রোগ বাড়ায় দরকার নেই এনিমিয়া এনিমিয়া ঠিক লিখছি ঠিক লেখেন নাই ANEMIA ঠিকই তো লিখছি মানে ANE এনিমিয়া আরেকটা কি ARTHRI ডাক্তারি পড়াগুলো কিন্তু খুব কঠিন আপনি যাই বলে ভাষাগুলো কঠিন এর নাম এমনও কিছু ভাষা আছে না বাংলায় এমন পেছাই না ওটা পড়বা গেলে পরে মেজাজ গরম হয়ে যায় আছে এরকম আছে প্রেসক্রিপশন জীবনে পড়তাছেন কেরা আমি প্রেসক্রিপশন পড়ে কি করব ডাক্তারের লেখে আর ফার্মেসির লোকে বুঝছে আমি কিছু বুঝি না ডাক্তারের আমি জীবনে বুঝি না লেজি গেলাম ক্যান্সার ডাক্তারের লেখে আর হচ্ছে আপনার ফার্মেসির লোকে বুঝছে এর মাঝখান থেকে লাইন এলো খালি নিয়ে হাতে এই জীবনে শুধু একটা লোকের লেখা পড়তে পারছি এত গুড়গুড়া এত সুন্দর লেখা আমি ডাক্তার লেখা জীবনে শুনছিলাম দেখছিলাম না অনেক সুন্দর লেখা না আর বাকি একটাও তেল চুলা ছাইড়ে দিছে ওটা বলেন যে ওর পেছে বোঝা যায় যে ওরা ছাত্র ভালো না ওরা ওটা লেখাতে ফাঁকি দেয় হ্যাঁ এই যে 5-4টা লিখছি এনজিনা এনিমিয়া আর্থ্রাইটিস ক্যান্সার লিখছি তো এনজিনা এনিমিয়া আর্থ্রাইটিস ক্যান্সার পরেরটা বুঝছি এখান থেকে Have you tired? প্রচুর টায়ার্ড আমি টেবিল ছেড়ে এসে বসছি তো এই জন্য কষ্ট হচ্ছে আরো একটু ব্যাকআপ হয়ে গেছে সবকিছু Have you tired to quit smoking using any of products methods হ্যাঁ আপনি হচ্ছে কোনটা কাবা দেখেন কি লিখবো কাবা এটা কাবা তারপরে দেন হচ্ছে উপরে যেন উপরে ভালো আছে কোল্ড তুর্কি তুর্কি কি লিখছি কাবা লিখছি তারপরে হচ্ছে প্রথমে লিখছি আপনি বলছেন বলে এটা কি লিখছি ওটা বাদ দেন যেটা পড়াইতেছেন না তো কঠিন এই যে প্রথমটা তাহলে ক্লিক করে দেন এই তিনটাই দিই এটাও লিখে দিছি এটা বাদ দিয়ে দিই লিখে কোড তার কি লিখি তাহলে মনে তার কি লেখে এটা বাদ দিয়ে সাইজ না বাবা COLDOTURCY তার কি ঠিক আছে না না হয় নাই
তার কি লিখছি আমি বললাম না আমি তো দেখে দেখে লিখি না। উর্দু তার কি লেখেন? ও আপনি কিবোর্ডে দেখে লেখেন না? না আমার আঙ্গুল স্পিডে যা আসে। বুঝতে পারছি। আপনি যে KEY কিবোর্ড মুখস্থ। তার কি KY তার তারপর কমা দিয়ে দেন কাপা। হ্যাঁ ওকে। তার আলাদা লিখতে হবে। শেষ। ওকে তারপরে যান হচ্ছে তারপরে প্রশ্নেতে যান। নাম্বার 8 করিনি। আচ্ছা এখন হচ্ছে এটা ডু ইউ সাফার ফ্রম তুমি জানি ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং ইলিসাস হ্যাঁ ইলনেসেস হ্যাঁ কন্ডিশন মানে অসুস্থতা আর কি। হ্যাঁ কন্ডিশন ACNE এটা দিয়ে দেন। তার হ্যাঁ এটাই দিছি। ওকে তারপরটা বিপোলার ডিসঅর্ডার কোন আছে এই যেটা বিপোলার ডিসঅর্ডার। আর কি দিছি ক্রনস ডিসঅর্ডার ডিসাসিস এটা আবার কি জিনিস আছে লেখা দেখেন আছে দেখ আমি বলতে দেখেই লিখছি। আচ্ছা বই এই যেটা হ্যাঁ ক্রোধ দেখি আপনি ক্রোধে যান তো দেখি ওটা আপনার ইয়েতে যান ডিজিজ আপনার ইয়েতে যান ডিজিজ এটা ওকে ঠিক আছে হ্যাঁ মানে একটা রোগের নাম ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং এটা তো এটা হ্যাঁ ওকে নিচে আবার ক্যান্সার দি এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ বাদ দেন এত কঠিন জিনিস দেওয়ার দরকার নাই তাহলে মনে থাকবে সত্যি সবগুলোতেই যে ক্যান্সার দিছি এটা মনে থাকবে। রাইট গ্রুপ ক্যাপিটাল ইউজ আপু আপনি যাই বলেন এই যে সার্ভে কাজটা কিন্তু মনে করেন যে একটা স্মার্ট ওয়ার্ক এটা কিন্তু একদম মানে সহজ হিসেবে নেওয়া যাবে না মানে এটা সহজ হিসেবে নিয়েও নাই এটা সহজ হিসেবে কেন নেওয়া যাবে না কারণ এখানে কিন্তু একটু পড়াশোনার ব্যাপার আছে আপনি দেখে দেখে লিখবেন কিন্তু দেখেও যদি আপনি সঠিকটা আরে এই কোশ্চেনগুলো আমি পেটস্থ করে ফেলবো দেখেন আপনি সেটা পেটস্থ করেন ঠুটস্থ করেন যেভাবে মন চাই করেন কিন্তু আমার কথা হলো যে আপনার সামনে ক্লাস করাবেন আমি আচ্ছা আমি পেটস্থ করে নেই তারপরে করাই দিব। ওকে অন্তত একটা দুইটা পেমেন্ট উঠায়নি। হ্যাঁ আপনি একটা পেমেন্ট উঠলে পরে একটা ক্লাস একদিন করান আমি প্রথম পেমেন্টটা পেয়ে আপনাকে দিয়ে দিব আপনি উঠায় নিয়ে নেবেন। আমাকে কোনো টাকা দিতে হবে না আপনি না না আমি এই কথা মানি না। আচ্ছা সেটা দেখা যাবে আপনি কাজ করেন তো ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং ইলনেস এটা একই কোশ্চেন দুটো একই কোশ্চেন হ্যাঁ দুইবার এই যে একই কোশ্চেন থাকে এখন আপনি শুধু এটা সিলেক্ট করে দেন হেপাটাইটিস লিভার হ্যাঁ তারপরে রিফ্লাক্স স্ট্রোক এগুলা এই যে হেপাটাইটিস দিলাম আর কি আছে দেখি সহজ ক্যান্সার যদি আবার তাহে দেখেন ওই যে রিফ্লাক্স আছে যে রিফ্লাক্স নিচে 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 রিফ্লাক্সটা দিয়েছেন রিফ্লাক্স নিচে নিচে জয়েন্ট রিপ্লেসমেন্ট এটা দিব হেপাটাইটিস দিলাম ক্যান্সার থাকলে দেখেন আমার এখানে আমি এইটাতে পড়ি নাই না 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 আলসার স্ট্রোক দিয়েছেন হ্যাঁ আলসার স্ট্রোক হ্যাঁ স্ট্রোক উপরে যান আমি ওই যে আগের যেটা এটা কেটে দিব আচ্ছা হ্যাঁ লিভারের সমস্যা এটা ওই যে রিফ্লাক্সটা তো ই করেন নাই আপনি ও রিফ্লাক্সটা বন্ধ করে দিব আর লিভার হ্যাঁ দুটো লিভার এই দিকে বন্ধ করে দিব তাহলে রইছে স্ট্রোক আর আলসার হ্যাঁ জয়েন্ট রিপ্লেসমেন্ট মনে থাকবে তাড়াতাড়ি পড়তে হবে JOIN রিপ্লেস জয়েন্ট রিপ্লেসমেন্ট স্ট্রোক আগে না আলসার আগে দেখে নিন দেখেন স্ট্রোক আগে তারপরে আলসার ফুলা পানারও খুঁজতে সময় লাগবে না
আপনার মনে করতে হবে কোনগুলা জানেন, যখন রোগের প্রশ্নটা করবে তখন যেন আপনার মাথায় থাকে যে হেলথ বাই করে ফেলে, তাহলে মনে করেন যে আপনার প্রশ্ন পেয়ে যাচ্ছে। যখন খাবারের কোনো কিছু আসবে তাহলে আপনার মাথায় রাখতে হবে খাবার মানে ফুডের প্রোফাইল করে ফেলি। এটা দুই একটা দুইটা করতে করতে অভ্যাসের হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। তারপরে দেখেন if you started that you started that you have been define that দরকার নাই লাগতেছে লাইভ ক্যান্সার দেন যে লিভার ক্যান্সার না দেখে নেই কি লেখছি if you started it কালি কর্ম পরে ভুলে যাব না। আচ্ছা আপনি লেখেন, এত সুরামি করা যাবে না। আপনি এটা কমপ্লিট করে আমাকে ফাইলটা পাঠাবেন, আমি এটা সুন্দর করে এটাকে কালার মালার দিয়ে রাখবো। বিলো ক্যান্সার, মেলানোমা কি লিখছি, এই যে বিলো ক্যান্সার এটা দিছি, মেলানোমা এটা দি স্কিন ক্যান্সার দেখে লই, মেলানোমা স্কিন ক্যান্সার, এটা প্রোস্টেট ক্যান্সার, এটা আবার কোন যে ক্যান্সারই হোক খালি আপনি ক্যান্সার যতই যে এটা ক্যান্সার তো তিনটা দিছি, যে ক্যান্সারই হোক ক্যান্সার মানে ইনফিউজ স্টার্টেড একই কোশ্চেন দুইটা। এখন এটা কি দিব, আপনি এখানে যেগুলো আছে আপনি ই করেন। হ্যাঁ ডায়াবেটিস এখানে চারটা আছে, ডায়াবেটিস টাইপ 2, ডায়াবেটিস টাইপ 1, ডায়াবেটিস টাইপ 2, আচ্ছা দিছি কি দিছি, ডায়াবেটিস 1 ডায়াবেটিস টাইপ 2 দুইটাই দিছি। ওকে থাক ঠিক আছে। আচ্ছা if you started that you have been এটা কি ডায়াগনোসিস উইথ হেপাটাইটিস সম্পর্কে, এই কোশ্চেন গুলো একই রকম। আচ্ছা এটা হলো আপনার এটা ক্যান্সার সম্পর্কে, এটা ডায়াবেটিস সম্পর্কে, আর এটা হেপাটাইটিস সম্পর্কে। হ্যাঁ ক্লিক করে হেপাটাইটিস এ বি। ওকে দিয়েছেন, এটা দিয়েছেন না দেখি তো, আমি শুধু হেপাটাইটিস বি দিছি। এখন এটা এ দিয়ে দেন, একটা থাকলে সমস্যা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হেপাটাইটিস এ হয় নাকি হেপাটাইটিস বি তো হয়? হেপাটাইটিস এ কোন রোগ? হ্যাঁ নিচে যান, হেপাটাইটিস এ হয় না, হেপাটাইটিস বি। ডু ইউ হ্যাভ গ্লাসেস অর কন্টাক্ট লেন্সেস, এটাতে ক্লিক করেন। গ্লাসেস, হ্যাঁ ওকে এই মনে দিছি দেন গ্লাসেস। ডু ইউ ইউজ হিয়ারিং এইড, আপনি ইয়েস নো যেটা বলছে আপনি দিছি ইয়েস দিছেন। লাইফস্টাইলে চলে যান, দিলাম সাবমিট। হ্যাঁ লাইফস্টাইলে যাবেন না, হ্যাঁ সাবমিট করেন, সাবমিট তো করতে হবে। যায় না কেন? হইছে একটু ওয়েট করেন, অনেক সময় ধরে কি করছেন না, চলে আসবে। দুইবার দিল্লি পরে দুইবারই আসবে। আপনার তো উইন্ডোজ আপডেট খাওয়ার জন্য বসে আছে, আপডেট দেন না কেন? দিমনে আমি গত কদিন ধরে তো ল্যাপটপই ধরি না। ওই যে নিচে দেখেন সাবমিটের নিচে একটা ই চিহ্ন চলে আসে, কয়বার ক্লিক দিন? কতবার দিছি। আচ্ছা রিলোড করেন, এখন রিলোড দেন। দিলাম, এখন হচ্ছে লাইফস্টাইল। হ্যাঁ লাইফস্টাইলটা একটু দ্রুত ট্রাই করেন। Yes for business. Do you use a smartphone? হ্যাঁ অবশ্যই আপনি স্মার্টফোন। Yes for personal. Yes for personal. Okay. I which type of publications do you publication do you read? Newspaper পড়েন আপনি, তারপরে হচ্ছে entertainment and TV magazine দেখি দিছি, এত কষ্ট করতে পারব না। নিউজপেপার, কুকিং এন্ড ফুড ম্যাগাজিন, এন্টারটেইনমেন্ট এন্ড টিভি ম্যাগাজিন। আচ্ছা যা দিছেন ওটা শুধু ফিল আপ। নিউজপেপার, কুকিং এন্ড ফুড ম্যাগাজিন, এন্টারটেইনমেন্ট এন্ড টিভি ম্যাগাজিন। হ্যাঁ শেষ। ফর হুইচ পারপাস ডু ইউ ট্রাভেল বাই প্লেন? হ্যাঁ বিজনেস। ওকে তো কি দিছি বিজনেসে। ফর হুইচ পারপাস ডু ইউ ট্রাভেল, হোয়েন ডু ইউ ফ্লাই, ইন্টারন্যাশনালি এটা। আচ্ছা হোয়েন ডু ইউ ফ্লাই, হুইচ টাইপ অফ ফ্লাইট, ইন্টারন্যাশনাল। বিজনেসের লেগে তো মানুষ ইন্টারন্যাশনাল ফ্লাইটে যায়। হ্যাঁ আরে প্রশ্ন না দিকে জার্মানি। হুইচ ইন্টারন্যাশনাল
Airlines, have you flown with during in the 12 month? কি দিছিলাম এটা মনে হয় আপনি এখানে 12 মাসের ভিতরে আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যে গিয়েছেন আপনি কোনটা মানে কোনটা দিয়ে গেছিলাম হ্যাঁ কোনটা দিয়ে গেছেন আপনি দিবেন হচ্ছে এশিয়া উপরে যান ইয়ার হ্যাঁ ওইটা দিতে পারেন ওটা আমেরিকান টেস্ট এটা আবার লস এঞ্জেল দিয়ে দেন লস এঞ্জেল নাই এটা কি দিছি ইয়ার ও এতগুলো দিছি এয়ার ইউরোপা জাপান এয়ারলাইন্স সাউথ আফ্রিকা এয়ারলাইন্স এই তিনটা দিছি কি কই গেল ভুলিয়ে গেলাম গা হ্যাঁ ই করেন ইয়ার হ্যাঁ ক্লিক করেন আপনি না পরে ভুলে যেত না যদি ভুলভাল লিখি না ভুলভাল না ওখানে ইয়ার আমি বলি আপনাকে ইউরোপা আপনাকে তো তারা সিলেক্ট এই যে এটা ইয়ার ইউরোপা আর কোনটা দিলাম আপনি দেখে একটু ফিল আপ করেন আমি দেখতেছি সমস্যা নেই ব্রেন ডাল জাপান এয়ারলাইন্স সাউথ আফ্রিকান এয়ারলাইন্স মনে রাখতে পারি না কতটা গাদা মনে থাকার একটা বয়স থাকে তো যে জাপান কই আছে জাপান এয়ারলাইন্স এই যে আচ্ছা সাউথ আফ্রিকান এয়ারলাইন্স এতগুলা লাগবে না আপনি দুইটা তিনটা এই যে সাউথ আফ্রিকান এয়ারলাইন্স এই সহজ এগুলোর নাম সহজ মানে এগুলা মেমোরিতে থাকবে তাই এগুলা দিছিলাম ইয়ার ইউরোপা জাপান এয়ারলাইন্স সাউথ আফ্রিকান এয়ারলাইন্স আর কি আছে আর রয়েছে দিয়ে এত বহুগুলো কোশ্চেন এটা হুইচ অফ দ্য ফলোইং কি লাগছে এটা কান্ট্রিজ region আর কি have you traveled do you the to in the last 12 মাস হ্যাঁ লাস্ট 12 মাস সব ইংরেজি কই এরা লাস্ট 12 মাস খুব ভালো হ্যাঁ লাস্ট 12 মাসে আপনি কোন কোন কান্ট্রিতে গেছেন এটা জিজ্ঞাসা লেখেন which of the following এটার কিন্তু आंसर লিখি নাই কারণ আমি এটার आंसर পারি না ভুলে গেছিলাম দেখতে which of the following countries দেখছেন কত বড় খারাপ এটার आंसर লিখি নাই আচ্ছা কি দিব তাহলে পানি পড়তেছে এবার বলেন এটা কি দিব নর্থ আমেরিকা দেই সেন্ট্রাল আমেরিকা দেন সেন্ট্রাল আমেরিকা সাউথ আমেরিকা দেই সব ডিজ দিয়ে কি দিয়া এশিয়া না দিয়া ইউরোপ দেই এই তিনটা দেই আচ্ছা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ ইউরোপ না হ্যাঁ নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ ইউরোপি হ্যাঁ পরে 7 নাম্বার অফ দিস দেখালে ঠিক না অফ দিস হোটেল আপনার কি এটি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এটি শেষ হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ এটা শেষ এই তিনটা কোশ্চেন আচ্ছা অফ দিস হোটেল ক্লিক করেন না পড়তে পারবো না আপনি 5 স্টার হোটেল লেখেন তাই না 5 স্টার হোটেল একটাই তারপর আর প্রাইমারি একটাই দিব হ্যাঁ হ্যাঁ ওটা তো একটাই 5 স্টার হোটেল একটাই তো দিছি একটাই দিতে হবে ওটা ইয়েস আচ্ছা প্রাইমারি মেকার ওটা আপনার মানে হ্যাঁ এটা ইয়েস করে দেন ডিসিশন মেকার মানে আপনার ফ্যামিলিতে আপনি হচ্ছে সবকিছু প্রাইমারি নিজে করেন তো এটা হ্যাঁ which of the following grocery store do you regularly shop আপনি কোন আগে না এটা
আর আমি আপনাকে কিছু পপুলার আছে যেগুলাতে আপনি দেখি, যেমন বাংলাদেশের স্বপ্না আছে, এরকম অনেক কিছু আছে না। হ্যাঁ, আপনি ওয়ালমার্টটা বেটার। হ্যাঁ, আপনি যে কয়টা সিলেক্ট করেছেন এটা দ্রুত একটু করে দেন। আমার একটু হচ্ছে যে অনেকেই নক করতেছে, আমি রিপ্লাই দিতে পারতেছি না, বুঝছেন? ওয়ালমার্ট, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট লেগে চলে যাবেন, আমার তো শেষ। না না না, চলে যাচ্ছি না, আমি আপনাকে একটু ক্রোগার, এই তিনটাই দিলাম, যা দিছি তাই। ঠিক আছে, সাবমিট। ক্রোগার, এড, ওয়ালমার্ট, সুপার সেন্টার। ওকে, শেষ। এখন রিলোড দেন। আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, ইয়েতে যান আগে না, আমি প্রোফাইলে যান, এই পর্যন্ত থাকবে। আজকে রবিবার, আজকে তো কাজ করতে পারবেন না, আগামীকাল করতে হবে। অটোমোবাইল ডান, তারপর ফুড ডান, সব ডান, প্রোফাইল ডান, টেকনোলজি ডান, হেলথ ডান, লাইফস্টাইল ডান। মানে আমরা 6টা প্রোফাইল কোর্সের সুন্দরভাবে A to Z সুন্দরভাবে করলাম। আপনি যখন মানে বেশি না, আপনি 5টা সার্ভে যখন কমপ্লিট করতে পারবেন, 5টা বাদ দিলাম, একটা পেমেন্ট, 10টার উপরে সার্ভে কমপ্লিট করবেন, তাহলে বুঝতে হবে যে আপনি সার্ভে আপনাকে কোনোভাবে আটকাতে পারবে না। ক্লিয়ার?